আজ গৌরাঙ্গ মহাপ্রভু আমার ভক্তগণকে সাথে লই কীর্তন করছেন। এদিকে প্রভুর পরম ভক্ত আমার মুকুন্দ এসে প্রভুকে সাথে লই কীর্তন করছে। কি বলছে? আমার গৌরেল রে আজ সোনার নদিয়ায় ধ্বনি ওদের ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরেল রে। ওই তো গৌরেল রে আমাদের সোনার নদিয়া ফুল ধরি হরি ধরি শব্দ শোনা যায় আমাদের গৌরেল রে সোনার নদিয়ায় ওদের ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরেল রে। ওই তো গৌরেল রে আমাদের সোনার নদিয়া হরিধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরেল রে। গৌরেল রে সঙ্গে নিতাই এলো রে। গৌরেল রে সঙ্গে নিতাই এলো রে। গৌরেল রে সঙ্গে নিতাই এলো রে। আয় তোরা দেখে যা আয় তোরা দেখে যা আমার গোরা কেমন নাচে দেখে যা দেখে যা
উলু ধরি হরি হরি শব্দ শোনা যায় আমাদের গৌরে ওই তো শব্দ শোনা যায় আমাদের গৌরে গৌরে শোনা নদিয়া উলু ধরি হরি হরি শব্দ শোনা যায় আমাদের গৌরে উলু ধরি হরি হরি শব্দ শোনা যায় আমাদের গৌরে রে। এইভাবে গৌরাঙ্গ মহাপ্রভু আমার সুরধনী গঙ্গার তীরে ভক্তগণকে সাথে লয়ে কীর্তন করছে। এমন সময় প্রভুর পরম ভক্ত মুকুন্দ এসে বলছে, প্রভু গো, আমরা তো আপনার শ্রীবদনে নিত্য নিত্য হরিনাম সংকীর্তন শ্রবণ করি। আজ আমাদের মনে বড় আশা জেগেছে, আপনার শ্রীবদনে আমরা একটু মহাভারত গ্রন্থ শ্রবণ করব। আমাদের শ্রবণ করাবে প্রভু? তখন প্রভু আমার বলছে, শোনো ভক্তগণ, আজ আমি তোমাদের কি এক ভক্তির কাহিনী শ্রবণ করাবো। বলুন তো মা, আমার ভগবান কি সহ্য করতে পারেন না? অহংকার আর চোখের জল। এই অহংকার কে করেছিল মা? নারদ মুনি। নারদ মুনি অহংকার করে বলেছিল যে আমার মতো বড় ভক্ত এ ধরার মাঝে আর কেউ না। তখন আমার অন্তর্যামী ভগবান বলেছিলেন, নারদ, তুমি জানো না তোমার থেকেও বড় ভক্ত এ ধরার মাঝে আছে, আমি তোমায় দেখাবো। এদিকে নারদ মুনি আমার সকালবেলা মনে মনে ভাবছে, যাই, অনেক দিন হয়ে গেল, আমি একটু প্রভুকে দর্শন করে আসি। যাই যাই, আমি গিয়ে একটু প্রভুকে দর্শন করে আসি। তাই নারদ মুনি আমার আসছেন প্রভুর নিকটে। আর বদনে কি গাইছে গো মা? হরে মোরারি মধুকৈটবাদে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হরে মুরারে মধু কৈশোভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হরে মুরারি মধুকৈটবাদে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হরে মুরারে মধুকৈটভারে গোপাল গোবিন্দ মুকুন্দ চূড়ে। এই হবে নামা গাইতে গাইতে নারদ মুনি আমার প্রভুর নিকটে এলেন। প্রভু আমার নারদ মুনিকে দর্শন করে বলছে, নারদ, তুমি এত সকালবেলা আমার কাছে? আমি তো তোমার কাছেই যাচ্ছিলাম। নারদ মুনি বলছে, প্রভু গো, আর তোমায় যেতে হবে না, বলো বলো, তুমি আমায় বলো। প্রভু আমার বলছে, নারদ, আমার মনে বড় আশা জেগেছে, আমি একটু মর্তভূমি দর্শন করতে যাব, তুমি আমায় নিয়ে যাবে? নারদ মুনি বলছে, প্রভু, তুমি মর্তভূমি দর্শন করতে যাবে? তুমি জানো না মরতে কারা যায়? ও প্রভু, মরতে যায় শুধু মানুষ, মরতে। আমি যাব না ওই মর্তভূমিতে। প্রভু আমার বলছে, চলো না নারদ, দুজনে একবার গিয়েই দেখি। আমার যে মনে বড় আশা জেগেছে, আমি একটু মর্তভূমি দর্শন করব। ও নারদ, তুমি আমায় নিয়ে যাবে না? নারদ মুনি বলছে, প্রভু গো, আগের বারে আমি যখন তোমায় নিয়ে গেছিলাম, তুমি কিন্তু আমায় সেবা করাওনি। আমায় কথা দাও, তুমি সেবা করাবে। প্রভু আমার বলছে, নারদ, তুমি আমার সঙ্গে যাবে আর আমি তোমায় সেবা করাবো না?
তা কখনো হয়? আমি তোমায় কথা দিলাম আমি সেবা করাবো। ভক্তাধীন ভগবান আমার ভক্তকে সাথে লয়ে চলেছে কোথায় না মর্ত ভূমি দর্শন করতে। আর বদনী সেই নাম গাইছে হরে মোরারি মাধো কৈতব হরে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। মায়েরা করো তালি। হরে মুরারি হরি হরি গোপাল গোবিন্দ মুকুন্দ সুরে। এইভাবে নামা গাইতে গাইতে ভক্তাধীন ভগবান আমার ভক্তকে সাথে লই আজ মর্ত ভূমি দর্শন করছে। এমন সময় নারদমণি আমার প্রভুকে বলছে, ও প্রভু আমি আর পথ চলতে পারছি না, আমি বড় পিপাসার্থ, আমায় একটু জল সেবা করাবে প্রভু। নারদ তুমি জল সেবা করবে? চলো চলো, ওই যে অদূরে প্রাসাদ দেখতে পাচ্ছ, এই প্রাসাদে গিয়ে আমরা দেখি যদি আমাদেরকে জল সেবা করায়। এই বলে ভক্তাধীন ভগবান আমার ভক্তকে সাথে লই সেই প্রাসাদের সম্মুখে গিয়ে দাঁড়িয়েছে। প্রাসাদের সম্মুখে গিয়ে দাঁড়িয়ে দেখছে গেটের সম্মুখে একজন প্রহরী দাঁড়িয়ে আছে। প্রহরীকে গিয়ে বলছে, ওগো প্রহরী আমরা বড় পিপাসার্থ, আমাদেরকে একটু জল সেবা করাবে? আমরা বড় পিপাসার্থ, আমাদের একটু জল সেবা করাও না গো। তোমরা জল সেবা করবে? দাঁড়াও দাঁড়াও, আমি গিয়ে ওকে বাবুকে জিজ্ঞাসা করে আসি, তিনি যদি বলেন আমি তবেই তোমাদেরকে জল সেবা করাবো। তাই প্রহরী আমার ছুটতে ছুটতে বাবুর কাছে গিয়ে বলছে, বাবু গেটের সম্মুখে দুইজন ব্রাহ্মণ অতিথি এসেছে, তারা বলছে তারা একটু জল সেবা করতে চায়, আপনি যদি বলেন। কি বললে? আমার গৃহেতে জল? না না না, ওদেরকে এই মুহূর্তে ঘর ধাক্কা দিয়ে বের করে দাও। মাগো প্রহরী আমার দুইজন ব্রাহ্মণ অতিথির কাছে এসে বলছে, গো ব্রাহ্মণ অতিথি এই বাড়ির লোক যে কাউকে ভিক্ষা পর্যন্ত দেয় না, আর জল সেবা তো দূরের কথা, এ বাড়িতে জল হবে না, যান যান আপনারা অন্য বাড়িতে যান। তখন নারদমণি আমার মৃদু হেসে বলছে, প্রভু গো তুমি যে বড় মুখ করে বলেছিলে আমায় সেবা করাবে, সেবা তো দূরের কথা, এর আমাদেরকে একটু জল পর্যন্ত দিল না। আমি কি সাত করে বলেছিলাম প্রভু মরতে আসে শুধু মানুষ মরতে, আমি আর মর্তভূমিতে থাকবো না। ভক্তাধীন ভগবান আমার বলছে, নারদ তুমি এক ভক্তকে দেখে সব ভক্তের বিচার করো না, ও আমায় নাই বা জল দিল, আমি তো ভগবান, আমি কি ওকে আশীর্বাদ দিতে ভুলে যাব? শোনো নারদ, আমি ওকে আশীর্বাদ দিলাম যে ওর যা আছে আরো দ্বিগুণ হয়ে যা। আমার প্রভু সে তোমায় একটু জল দিল না, আর তাকে তুমি দ্বিগুণ হওয়ার আশীর্বাদ দিচ্ছ। নারদ ভক্ত ভুল করতে পারে, ভগবান কি কখনো ভুল করে? আমায় নাই বা জল দিল, আমি যে ভগবান, আমি কি ওকে আশীর্বাদ দিতে ভুলে যাব? ও নারদ
তুমি না বড় পিপাসার্থ, চলো চলো ওই যে অদূর ওই পর্ণকুঠির, ওই পর্ণকুঠিরে গিয়ে আমরা দেখি। তখন নারদমণি আমার প্রভুকে বলছে, প্রভু যার এত বড় অট্টালিকা সে তোমায় একটু জল দিল না, আর ওই পর্ণকুঠিরে গিয়ে তুমি কি আশা করো? চলো না নারদ, দুজনে একবারে গিয়েই দেখি। এই বলে ভক্তাদিনা ভগবান আমার ভক্তকে সাথে লই সেই পর্ণকুঠিরের সম্মুখে গিয়ে দাঁড়িয়েছে। পর্ণকুঠিরের সম্মুখে গিয়ে দাঁড়িয়ে ডাকছে, মাগো আমরা বড় পিপাসার্থ, আমাদেরকে একটু জল সেবা করাবে মা? তখন গৃহের ভিতর থেকে মা বুড়িমা বাইরে বেরিয়ে এলেন। বুড়িমাই আমার দুইজন ব্রাহ্মণ অতিথিকে দর্শন করে বলছে, কে রে বাবা তোরা? এইভাবে এইভাবে আকুল প্রাণী আমায় মা মা বলে ডাকে। জানিস তো বাবা, তোদের মতো করে কেউ আমায় মা মা বলে ডাকে না। একটা কথা বলবো বাবা? বলো মা, তোমরা আমায় মা মা বলে ডাকবে? আমরা তোমায় মা মা বলে ডাকতে পারি, কিন্তু আমরা যে বড় পিপাসার্থ, আমাদেরকে একটু জল সেবা করাবে? তোমরা জল সেবা করবে? দাঁড়াও দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। এই বলে মায় আমার গৃহের ভেতরে গিয়ে মনে মনে ভাবছে, এই মধ্যাহ্নকালে কাউকে কি শুধু জলে দেওয়া যায়? দয়াময়, আমার গৃহে যে এমন কিছু নেই আমি ওদেরকে সেবা করাবো। বলো না প্রভু, আমি ওদেরকে কি সেবা করাবো? বলো না প্রভু, আমি ওদেরকে কি সেবা করাবো? এমন সময় আমার মনে পড়ে গেল বুড়িমার একটা কালো গাভী ছিল। ছুটতে ছুটতে গিয়ে সেই কালো গাভীর দুগ্ধ দহন করে এনে একটা পাত্রে ঢেলে বলছে, দয়াময় শুনেছি অতিথি মানে নাকি নারায়ণ। আজ আমি তোমার নাম করে অতিথি সেবা দিতে চললাম। প্রভু তুমি গ্রহণ করো, তুমি গ্রহণ করো প্রভু, আমি তুমি গ্রহণ করো। কি দিয়ে করিব নিবেদন? দয়াময় কৃপাময়, বলিতে কিছুই না, শুধু তোমার নিবেদন। আমি কি দিয়ে করিব নিবেদন? বলিতে কিছুই না,
ভগবান বলতে কিছুই না, শুধু তোমায় নিবেদন। মন্দিরেতে আছো তবে পূজার থালাতে তবে ও গো ভগবান ও গো তোমার লীলার অন্তরা আমি কি দিয়ে পুজিব নিতাই গৌর হরি বল হরি। আমার বলতে কিছুই না, শুধু তোমার নিবেদন। আমি কি দিয়ে পুজিব ভগবান আমার বলতে কিছুই না, শুধু তোমার নিবেদন। শুনেছি তুমি নাকি তুলসী পত্র ছাড়া কিছু গ্রহণ করো না প্রভু। আমার কাছে তো তুলসী পত্র নেই, তবে আমার মনে তুলসী দিন আমি তোমায় অর্পণ করলাম। তুমি গ্রহণ করো প্রভু, তুমি গ্রহণ করো। মায়ামার সেই দুগ্ধ নিয়ে দুইজন ব্রাহ্মণদেরকে সেবা দিলে, সেবা করে দুই ব্রাহ্মণ বড় তৃপ্তি পেল মা। তখন নারদ মুনি আমার প্রভুকে বলছে, প্রভু গো তুমি এই ভক্তকে আশীর্বাদ দেবে না? প্রভু আমার বলছে, নারদ একে আর কি আশীর্বাদ দেব, একে আমি আশীর্বাদ দেব না। তখন নারদ মুনি বলছে, প্রভু যার অত বড় অট্টালিকা তাকে তুমি দ্বিগুণ হওয়ার আশীর্বাদ দিলে, আর যার কিছু নেই ওই গাভীটি তার সম্বল, তুমি তাকে আশীর্বাদ দেবে না প্রভু? নারদ তুমি চাও না আমি ওকে আশীর্বাদ দিই? তবে শোনো, আমি ওকে আশীর্বাদ দিলাম যে আজ রাত্রের মধ্যে ওর ওই কালো গাভীটা নিতাই গৌর হরি বল হরি। প্রভু এ কি বলছো প্রভু? না না এ কথা বলো না, এ কথা বলো না। ওই গাভী যে বুড়িমার সম্বল, ওই গাভী যে বুড়িমার সম্বল, গাভী ছাড়াই পৃথিবীতে বুড়িমার আর কেউ নেই। তুমি ওই গাভীটা কিনে নিও না প্রভু, ওই গাভী ছাড়া বুড়িমার যে পৃথিবীতে কেউ নেই। তুমি এই গাভীটাই কিনে নেবে প্রভু? নারদ তুমি জানো না যে করে আমার আশ, আমি তারই করি ভাবনা। তবু এসে যদি না ছাড়ে আমার পাশ, আমি হই তার দাসের অনুরাগ। প্রভু গো একটা কথা বলবো প্রভু? বলো নারদ। আমার না বড় ক্ষুধা পেয়েছে, তুমি আমায় কিছু সেবা করাবে প্রভু? ও নারদ তুমি সেবা করবে? চলো চলো আর একটু এগিয়ে গিয়ে দেখি যদি আমাদেরকে কেউ সেবা করায়। এই বলে নারদ মণিকে সাথে লই
ভক্তাধীন ভগবান আমার কোথায় যাচ্ছেন না ধরা মায়ের গৃহে। ধরা মায়ের গৃহের সম্মুখে গিয়ে চিৎকার করে ডাকছে মাগো মা। আমরা যে বড় ক্ষুধার্ত, আমাদেরকে কিছু সেবা করাবে মা। এদিকে মা ধরা মাই আমার গৃহের ভিতর থেকে বাইরে এসে বলছে, কে রে বাবা তোরা এই মধ্যাহ্ন কালে এসেছিস আমার গৃহেতে? বল বাবা বল। মাগো আমরা বড় ক্ষুধার্ত, আমাদেরকে কিছু সেবা করাবে মা। তোরা সেবা করবি? আই আই এসে আমার গৃহে বস, আমি তোদেরকে সেবা করাবো। দুই ব্রাহ্মণ আমার কি করলেন না ধরা মায়ের গৃহে গিয়ে বসলেন। এদিকে মায়া মা রন্ধনশালায় বসে আছে স্বামীর অপেক্ষায়, কখন আমার স্বামী আসবে তবেই মা রন্ধন করে দুইজন ব্রাহ্মণদেরকে সেবা দেবে। বিলম্ব হচ্ছে দেখি মায়া মনে 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 ভাবছি যাই আমি গিয়ে একটু দেখে আসি। তাই মা ছুটতে ছুটতে চলেছে, স্বামী গো স্বামী, একি তুমি বট বৃক্ষতলে বসে তুমি ভিক্ষা করতে যাও? জানো ধরা আমি গিয়েছিলাম ভিক্ষা করতে, ভিক্ষা করতে করতে কে যেন আমার জেলা হতে সমস্ত তন্ডুল হরণ করে নিয়ে চলে গেল। আমি কিছু বুঝতে পারিনি ধরা, আমি কিছু বুঝতে পারিনি। ধরা আজকের দিনটা আমরা উপবাসেই কাটিয়ে দেব। ধরা মাই আমারা বলছে, স্বামী গো আমি যে আমাদের চিন্তা করেছি না, বাড়িতে যে দুইজন ব্রাহ্মণ অতিথি এসেছে আমি তাদেরকে কি সেবা দেব? আমি তাদেরকে কি সেবা দেব স্বামী? স্বামী আমি কি ব্রাহ্মণদেরকে সেবা দিতে পারবো না? বলো না, আমি কি ব্রাহ্মণদেরকে সেবা দিতে পারবো না? ধরা আমি তো আর ভিক্ষায় যেতে পারবো না। বলছে স্বামী তোমায় আর ভিক্ষায় যেতে হবে না, ভিক্ষার চুলি আমায় দাও, আমি যাব ভিক্ষা করতে। স্বামী আমার বলছে, ধরা তুমি তো কখনো ভিক্ষা করতে যাওনি, তুমি কিভাবে ভিক্ষা করবে? ভিক্ষা কিভাবে করতে হয় তুমি তো জানো না, তুমি কিভাবে ভিক্ষা করবে? স্বামী গো ব্রাহ্মণ সেবার জন্য যদি আমার প্রাণটাও পর্যন্ত চলে যায় আমি তাতেও রাজি। দাও দাও তুমি ভিক্ষার ঝুলি আমায় দাও, আমি যাব ভিক্ষা করতে। আজ মা চলেছেন ভিক্ষার ঝুলি নিয়ে ভিক্ষা করতে। আর বদলে কি বলছে গো মা, আমার শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও দাও, তোমরা ভিক্ষা দাও। আমার শ্রী গোবিন্দের সেবার লাগি তোমরা ভিক্ষা দাও, তোমরা ভিক্ষা দাও। আমার শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও, তোমরা ভিক্ষা দাও। আমার শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও দাও, তোমরা ভিক্ষা দাও। প্রেম
ভিক্ষার ঝুলি নিয়ে আজ দাঁড়ে দাঁড়ে চলেছে ভিক্ষা করতে। মাছ যেই দাঁড়াতেই যায় আর আমাকে ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দেয়, না না না, আমাদের এই গৃহেতে ভিক্ষা হবে না, যাও যাও, তুমি অন্য গৃহেতে যাও। ধরামাই আমার আজ ছুটতে ছুটতে চলেছে ওই যমুনার তীরে, ওই যমুনার জলে মাছ তার প্রাণ বিসর্জন দেবে। তখন কে যেন পেছন থেকে বলে উঠল, ধরা, এ কার্য করিস না ধরা। ধরা, আত্মহত্যা যে বড় মহাপাপ, এ কার্য তুই করিস না ধরা। ধরামাই আমার সেই যমুনার তীরে বসে বসে কাঁদছে আর বলছে, প্রভু গো, তবে কি আমি ব্রাহ্মণদেরকে সেবা দিতে পারবো না? প্রভু বলো না, তবে কি আমি ব্রাহ্মণদেরকে সেবা দিতে পারবো না? মাই আমার সেই যমুনার তীরে বসে বসে কাঁদছে আর বলছে, যদি তুমি ভগবান ভক্তেরি প্রাণ, তবে কেন দুঃখ দয়া, তবে কেন দুঃখ নিতাই গৌর হরি বল হরি। তবে কেন দুঃখ আমার, তবে কেন দুঃখ, যদি তুমি তবে কেন দুঃখ
ভক্তের দয়া তবে কেন দুঃখ রায়। যদি তুমি ভক্তেরই প্রাণ তবে কেন দুঃখ দাও ও ভগবান তবে কেন দুঃখ দাও। যদি তুমি ভগবান দিনের দয়া মায়ামার যমুনার তীরে বসে বসে কাঁদছে, এদিকে মা ভক্তাধীন ভগবান তিনি কি করলেন না দেবাদিদেব মহাদেবকে ডেকে বললেন, মহাদেব যাও তুমি গিয়ে ওই যমুনার তীরে একটা মুদি দোকান দাও। দেবাদিদেব মহাদেব আমার প্রভুর কথা মতো ওই যমুনার তীরে একটা মুদি দোকান দিলে। ধরামায় আমার যমুনার তীরে মুদি দোকান দেখে ছুটতে ছুটতে গিয়ে বলছে, দাও না আমায় কিছু ভিক্ষা দাও না, আমি যে ব্রাহ্মণদেরকে সেবা দেব, দাও না আমায় কিছু ভিক্ষা দাও। তুমি ভাই আমায় কতটুকু ভিক্ষা দেবে? একটা কথা বলবো, আমায় কিছু ধার দাও না, আমি আবার তোমার ধার শোধ করে দিয়ে যাব। মুদি দোকানদার বলছে, মা গো তুমি এমন সময় এসেছো না মা, আমি কেন কোনো দোকানে গেলেও তোমায় ধার বাকি দেবে না। মাগো তোমার দেহে তো অনেক বস্তুই আছে, তুমি আমার কাছে বন্ধক রেখে তন্ডুলে নিয়ে যাও। বাবা আমার দেহে এমন কি আছে আমি তোর কাছে বন্ধক রেখে যাব? মাগো আমি তোমায় সন্তান রূপে বলবো, আর তুমি মাতৃক জ্ঞান আমায় দান করবে, বলো মা, বলো বাবা। ও মা তোমার তো যুগল প্রয়োজন, একটা প্রয়োজন কর্তন করি তুমি আমার কাছে বন্ধক রেখে তন্ডুলি নিয়ে যাও না। বলো না, বলো না, বলো না এ কথা, বলো না এ এ হতে কথা। পারে না, এ হতে পারে না, বলো না এই কথা। মাগো এদিকে মায়ের মনে পড়ে গেল বাড়িতে যে দুইজন ব্রাহ্মণ অতিথি এসেছে, মা তাদেরকে কি সেবা দেবে? তাই মায়ামারা বলছে, দাঁড়া বাবা আমি এক্ষুনি আসছি। মায়ামারা ছুটতে ছুটতে গিয়ে স্বামীর চরণ যুগল জড়িয়ে ধরে বলছে, স্বামী গো আজ আমি অনেক বড় অপরাধ করতে চলেছি, জানি না আমি বাঁচব কিনা, তবে তোমার চরণে প্রণাম জানিয়ে তোমার থেকে অনুমতি নিয়ে আমি তবে যাব, তুমি আমায় অনুমতি দাও। স্বামী আমারও বলছে, ধরা ব্রাহ্মণ সেবার জন্য যদি তুমি তোমার প্রাণটাও পর্যন্ত দিয়ে দাও আমি কিছু বলবো না, যাও। ধরামাই আমার স্বামীর চরণে প্রণাম জানিয়ে ছুটতে ছুটতে এসে মুদি দোকানদারের কাছ থেকে ধারালো অস্ত্র নিয়ে দোকানের পেছনে গেলে, দোকানের পিছনে গিয়ে করজোরে বলছে, দয়াময়
দয়াময়, শুনেছি তুমি নাকি ভক্তাধীন ভগবান, তুমি নাকি ভক্তির কাঙাল। দয়াময়, তুমি যদি ভক্তাধীন ভগবান হও, তুমি আমায় রক্ষা করো প্রভু, তুমি আমায় রক্ষা করো। দয়াময়, একবার দেখা মুদি দোকানদারের কাছে বন্ধক রেখে তন্ডুল নিয়ে মাই আমার ছুটতে ছুটতে রন্ধনশালায় গিয়ে সেরা বস্ত্র দিয়ে বক্ষ মাঝে জড়িয়ে মাই আমার রন্ধন করে সেই তন্ডুল নিয়ে দুইজন ব্রাহ্মণকে সেবা দিলে। সেবা দিতে গিয়ে মা এক ফোঁটা রোধের হয়ে মাটিতে পড়ল। তখন নারদ মুনি আমার চিৎকার করে বললেন, মাগো তুমি কি অসহজ না? বলো না, বলো না, এ কথা বলো না, বলো না, বলো না, বলো না। মাগো, ভক্তাধীন ভগবান ভক্তের দুঃখ কষ্ট সহ্য করতে পারলেন না। কি করলেন না, ঘটের জল নিয়ে ভক্তের দেহে ছিটিয়ে দিলে। ভক্তের যুগল প্রয়োদরে ফিরে এলো। তখন মাই আমার বলছে, বল বাবা তোরা কি, আমায় সত্যি করে বল তোরা কি? তখন নারদ মুনি বলছে, মাগো ওই যে যমুনার তীরে মুদি দোকানদার, উনি আর কেউ নয় মা, উনি হলেন স্বয়ং দেবাদিদেব মহাদেব। আর আমি বালক রূপে ব্রাহ্মণ নই, আমি হলাম স্বয়ং নারদ মুনি। আর ওই যে বৃদ্ধ ব্রাহ্মণ, উনি হলেন শঙ্খ চক্র গদা পদ্মধারী স্বয়ং নারায়ণ। মায়া আমার করো জোরে বলছে, দয়াময়, দয়াময় তুমি এসেছো আমার কাছে। ভক্তাধীন ভগবান আমরা বলছে, মা তুমি কি আশীর্বাদ চাও আমায় বলো। তখন মায়া মারা বলছে, দয়াময় সত্যি যদি তুমি আমায় আশীর্বাদ দিতে চাও, আমায় এই আশীর্বাদ দাও, আমি যেন প্রত্যেক জন্মে জন্মে তোমার মা হয়ে জন্ম নিতে পারিনি। তাই ভক্তাধীন ভগবান আমার মাকে আশীর্বাদ দিয়ে চলে গেলেন।